হঠাৎ করে আমার বাবা বললো যে আমার প্রসাব হলুদ, বললাম যে প্রসাব হলুদ তাহলে একটু পানি বেশি বেশি খান, দেখেন কি হয়। তো পানি খাইলো মোটামুটি 7 দিনের মতো, কোনো পরিবর্তন নেই, একেবারে সর্ষের তেলের মতো হলো। পরে বললাম যে আপনি শহরে আসেন, এখান থেকে একটা ক্লিনিকে দেখেন কি অবস্থা। পরে আসলো, আসার পরে একটা লিভার ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে উনি পরীক্ষায় অনেকগুলো দিয়েছিল, দেওয়ার পর বললো যে জন্ডিস হয়েছে, কিন্তু জন্ডিসটা কোথা থেকে হয়েছে এটা বলতে পারতেছি না, ভাইরাস অথবা টিউমার কিছু হতে পারে। তো আপনি এমআরআই করার জন্য ঢাকায় যান। ঢাকা তো দূর হয়ে যায়, সিরাজগঞ্জ জেলাবাড়ি। পরে বললাম বগুড়া যাই, বললো যাচ্ছে যান। পপুলারে যায়, সেটা এমআরআই করলাম, করার পরে বললো যে একটা টিউমার হয়েছে লিভারে, কিন্তু টিউমারটা এমন জায়গায় আছে এটা অপারেশন করা যাবে না, বলে মারা যাবে। হ্যাঁ, তো আমরা পারতেছি না, আপনি ঢাকায় নিয়ে যান ক্যান্সার হসপিটাল মহাখালী। তো মহাখালী মানে আমাদের একটা আত্মবিশ্বাস, যে জায়গায় গেলে আমরা তাড়াতাড়ি হয়তো মারা যাবে। তো আমরা স্কোয়ার হসপিটালে নিয়ে গেছিলাম। স্কোয়ারে যাওয়ার পরে ওখানে একটা বড় ডাক্তার বাহারুদ্দিন স্যার, স্কয়ার হলো বাংলাদেশের সবচেয়ে ওইখানে যাওয়ার পরে মানে ওই এমআরআই পপুলারের মানে সন্দেহ যে ভুল হয়েছে মনে হয়। পরে আমরা নতুন করে পরীক্ষা করলাম স্কোয়ারে, এই একই রিপোর্ট টিউমার। বললো যে টিউমারটা এই লিভারের নালী ব্লক করে দিচ্ছে, এই কারণে জন্ডিসটা নামতে পারতেছে না। তো এই বিষয়ে হলো সার্জারি ডাক্তার গেছে, বললো যে মায়েরা তো অপারেশন করলে মারা যাবে, তাহলে কি করা যায়। বললো যে টিউমারটা যেন ছোট থাকে, এই কারণে কেমো দিবেন, আর ওই জন্ডিসটা যেন নামে, এই কারণে একটা ইআরসিবি করতে হবে, পাইপ বসাতে হবে। তো পাইপের মাধ্যমে নামবে, কিন্তু পুরো সারবে না, এমতো অবস্থা। তো আমরা তখন বললাম কত খরচ হবে, বললো যে 2 লাখ টাকা লাগবে। ক্ষতি করে 3 লাখ টাকা নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে 9 দিনে 3.5 লাখ টাকা চলে গেছে। পরে আমরা দেখলাম এ তো মানে রোগীও ছাড়তেছে না, টাকা পয়সাও শেষ, কি করি, যাওয়ায় নিয়ে চলে যাই। পরে আমরা ওখান থেকে নিয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে এর ভিতরে বললো যে ক্যান্সার ডাক্তারের কাছে পাঠিয়ে দিল। দেওয়ার পরে আমরা তখন ক্যান্সার ডাক্তারের কাছে গেলাম, উনি কেমো দিতে যায়, সেটা জ্বর, এই কারণে আর দেওয়া যায় না। এদিকে প্রতিদিন প্রায় 25,000 টাকা প্রতি রাত্রে বিল ওঠে স্কোয়ারে। পরে ওখান থেকে দেখলাম যে কেমন দেওয়া যাইতেছে না, আমাদের টাকাও শেষ, চলে যায়, বাড়িতে নিয়ে যায়, রোগী যা হবে। পরে নিয়ে চলে আসলাম। পরে ওই ক্যান্সার ডাক্তার প্রতিদিন 25,000 মাসে কত? হ্যাঁ, অসংখ্য 7.5 লাখ। পরে আমরা ওখান থেকে রোগী ছাড়ায় নিয়ে চলে গেলাম। পরে একটা করে ইনজেকশন দিয়েছিল, মানে অনেক কিছু বলতেছে যে রক্ত ইনফেকশন, এই সেই, মানে ওদের যত কথা আছে সব। দেখলাম যে এত সমস্যার সমাধান আমরা গরিব মানুষ সম্ভব না, টাকা পয়সা তো সব শেষ করে দিয়েছি। কইছিল 2 লাখ, গেল 3.5 লাখ, আরো তো খরচ হয়েছে আরো আগে। এগুলো শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে চলে আসলাম। একটা ইনজেকশন দিয়েছিল হলো 1300 করে, তার 4টা দেওয়া লাগে, 7 দিন, প্রায় 40,000 টাকার ইনজেকশন। লিভার টিউমার, একটা সম্ভব ওই টিউমারটা মানে অপারেশন করা গেল না। পরে আমরা ওখান থেকে নিয়ে চলে আসলাম, মানে ওই চিকিৎসা করলাম। খাদ্যনালী থেকে ব্যারিস্টার সুমনের খাদ্যনালী থেকে গেল ইউরোলজিতে, এরপরে গেছে কোলনে, এরপরে না প্রথম হলো গ্যাস্ট্রোলজিতে, তারপরে গেছে ইউরোলজিতে, তারপরে কোলনে, তারপরে চলে আসছে খাদ্যনালী। একদম মানে ফুলফুল হয়ে গেছে, ছড়ে যায়। আর তারপর কি এক চামচ পানি মুখে দেবে সে বিরুদ্ধে, তারপরে চিকিৎসা করছে। আজকে 20 বছর ওনার চিকিৎসা মাত্র অনলি 1 মাস করছে, অনলি 1 মাস। মানে এত কষ্ট ছিল, আমরা ঘুমাইতে পারিনি। আসছেন গত মাসে একরকম করা, আপনার কনফিডেন্সের জন্য মানে আল্লাহ পাঠাইছে সঙ্গে সঙ্গে এরকম। আমি হলো ওই যে এই রোগ হওয়ার পর থেকে আর দেখি, আমার এক বন্ধু ফেসবুকে পাইছি, তারপর ওইটা আমি দেখি। উনি আমাকে প্রথম থেকেই বলছে যে আসলে ঢাকায় বড় হোমিও ডাক্তারের সাথে গত মাসে দেখেছি,
বিশেষ করে এক মাস খাওয়াই। যখন দেখি যে আমার চালানপাতি শেষ হয়ে গেছে, আমি এক মাস, এবার তো 2 মাস বাধ্য হলো। হতে ওষুধ করে 2 মাস। ঔষধ নিয়ে খাইলে 2 মাস হবে। এভাবে কথা বলতে পারতাম না। তারপরে আমাকে বাবার পরিস্থিতি ক্যান্সার হয়ে গেছে যখন ছিল বলেছে যে এই তো আপনার মধ্যে আমার বগুড়া থেকে বলছে, সত্যি কথাই কইতেছি। শোনেন, আমার বগুড়া থেকে বলছে আরে ওটা তো রোগী, আপনি বোঝেন না কেন? ওটা তো রোগী। ওনার মতো রয়ে গেছে, উনি টাকার মানুষ। হ্যাঁ। ডাক্তাররা তালাম থাকে অনেক। কারেক্ট। স্কোয়ারের সকল ভাই আমি ফাইল আছে না ওনার, আমি আপনাকে সবার কাছেই আমি না না মাপ না চাই। শোনেন আসলে আমার কথা আমার শুনেন। কেউ নাই যে আমার যাচাইটা করবে। এই আমি- ম্যাডাম শুনে হয়, এরকম হয়। এগুলা তো সম্ভব না আমার। এই যে জাতীয় ক্যান্সারেও গেছিলাম। এইগুলা তো সম্ভব না, ওনার ছাড়া পাওয়া তো সম্ভব না। কিছু বাদ রাখি নাই আমরা। না না, ওরা তো দেখলেই বোঝা যায় এটা ফেক না। না সমাজ এরকম ফেক আছে। এরপরে মনে করেন আমার আছে ইউটিউব, ফেসবুক, গুগলে 5,500 ঊর্ধ্বে। আমি চার আমি ফেক রাত্রে থেকে আমি রাত্র 12টা পর্যন্ত দেখছি, আজকে সকাল 5টার সময় ফজরের এক নামাজ মাস পড়ে দেখতেই আছি। একমাস দেখলে শেষ করতে হবে। যে দেখে মনে হইতেছে আমি মনে হয় বাঁচবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার দুইটা বাচ্চা, আমি শুনেন। single mother, আমার husband নাই। ম্যাডাম আর আমার বাবা মাও নাই। হ্যালো, আপনি হতাশ হইয়েন না, ইনশাল্লাহ ভালো হবেন। আমার ওয়াইফের সাথে সংসার আমি কিভাবে করি এটা আমার জানা নয়। আমার আল্লাহ রসুল সম্বন্ধে ডেলি 300 ক্যান্সার রোগী দেখি আমি, এত বড় ফার্ম আমার আছে। এরপর আমার ফ্যামিলি চালায় আমার কি কষ্ট আমি বুঝি না। আর আপনি তো হাজবেন্ড ছাড়া সংসার বাচ্চা চালান, পড়াশোনা করে ঢাকা। কষ্ট আছে। এবং এটাই আমার খুব কষ্ট আছে। আমি যে জিনিসটা বলবো, আপনি যে কোনো জিনিস ট্র্যাক রেডি করতে পারেন কজন, 5 জন 10 জন 20 জন আপনার কথা শুনছে, 50 জনে গেলে আপনার কথা এমটি হয়ে যাবে। এ তো আমার সাথে প্রতারণা করছে, তাই আমার তো 5,500। একজন মানুষ বলুক না এসে যে আমি পেট করে আসছি। তারপরে কিন্তু স্যার আমার বাকি দিয়েছে, সেটা আজকে দিয়েছে। টাকা ছিল না, 50,000 বাকি ছিল। আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ হয়েছে সবকিছুর মালিক। আব্বা শুনেন, আপনি যে কথাটা বলছেন না যে আল্লাহ হয়তো পাঠাইছে আমাকে বাঁচার জন্য। আপনি শুরু করেন, আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা তো বন্ধ করার আমি বলি না, করলে তো আমি ওনাদেরকে বলবো না যে আমি এলোপ্যাথি- না, এদেরকে বলার দরকার না। ওনারা জীবনে হুঙ্গা থেকে দাঁড়িয়ে রেখেছে। যখন আপনি ভালো হবেন, রিপোর্ট 4 মাসে ভালো আসবো, যখন একবার রিপোর্ট ভালো আসবে তখন বলি আমি ফাইল নিয়ে আমার প্রেসক্রিপশন যদি অবস্থায় থাকি। না না, আপনি এখানে আসেন, আল্লাহ আপনাকে অবশ্যই বাঁচার রাখবে। যে দেখেন মেডিসিন দিবা, কই দেখেন আপনি শোনেন, আমার চিকিৎসা না হইলে আপনি এতে মারা যাবেন, এটা নিশ্চিত। না, আল্লাহ যদি বাঁচায় আপনাকে, আমার উসিলাই বাঁচাবে, এটাও নিশ্চিত। 1 ঘন্টা ওষুধ বাদ দিতে পারছেন। আপনি সারা ওয়ার্ল্ডের একজন ডাক্তার দেখাব না যে 20 জন ক্যান্সার তার কাছে ভালো হয়েছে, তাহলে না তো তার কাছে যাবেন। আমি তো আমার এই ক্যান্সারে আমার ফাদার হারাইছে, আমার মা মাদের সাথে হারাইছে, আমার শ্বশুরটা হারাইছে, আমার ফ্যামিলির মধ্যে টোটাল 62 জন তখন আমি যে আমি আর কিছু যেমন না, এটাকে দেখতে হবে। আপনার মধ্যে প্রধান এই ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া। আমি আপনার স্টেজ কত আমি ছিল? ডাক্তারের লাইনে আসছি ক্যান্সারের দেখা যায়। কিছু তো মানে পোস্টে যাওয়ার ছিল। মানে আমাদের সমস্যা হলো লিভারের টিউমার। পেটে পানি আসা টিউমার থেকে জন্ডিস। ওই যে যেটা কথা বলেন না সেটা বাদ দিন। না, লিভার টিউমার, টিউমার থেকে জন্ডিস। হ্যালো। মানে পিত্ত নালীটা ব্লক করছে, জন্ডিস না, প্রস্রাব হলো।